আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ভিডিও তৈরি করছি। সবাইকে প্রথমেই একটা কথা বলি যে আপুদের, ভাইয়াদের যারাই দেখবেন আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাইবে, আশা করছি প্রত্যেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর একটা কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে সাপোর্ট করি ইনশাআল্লাহ। সবাই সামনের দিকে যে যতটুকু এগিয়েছে তার চেয়েও আল্লাহ তাআলা তাদেরকে আরও সামনে অগ্রগামী করুক। আল্লাহ তাআলার সাথে আমাকেও যেন আমার আপুরা আমাকেও যেন তাদের সাথে, আমি তো তাদের লেভেলে পৌঁছাতে পারবো না। দেখা যাবে কি যে আমি তারা যত আগাবে আমি অল্প মানে তাদের চেয়ে পিছনেই থাকবো সবসময়। কারণ আমি ওই লেভেল যেতেও পারবো না। আমি যখন ওই লেভেলে যাব তারা তখন তাদের ওই লেভেলের থেকেও আরও উপরে চলে যাবেন। তো আসলে কেউ কাউকে টপকাইতে পারে না, কেউ কাউকে কাউকে করতে পারে না, সমকক্ষও হয় না। যার যার লেভেল তার কাছে থাকে, বা লেভেল সব কিছু কাজে কর্মে সব কিছুতেই হয় কি আচ্ছা, যে স্থানে গেছেন, যে স্থানে আছে তার থেকে কেউ তার লেভেলটা গণ্ডিটা আলাদাই হয়। যার মতো তার মতো তার গণ্ডি। তো শুরুতে অনেক কথা বললাম, সবাই ক্ষমা করবেন, মাফ করবেন, কিছু মনে করবেন না। তা আসলে আমি নূতন হিসেবে আমি এই জন্য একটু বললাম বিস্তারিত। আমাকে যদি একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, তাহলে হবে কি আমার চ্যানেলটা একটু রিচ করবে, ভালো হবে। আমি যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি এই আশা থেকেই আমি ইউটিউব চ্যানেল খুলেছি। না যে আমি পড়াশোনা করেছি কিন্তু বাট কিছুই চাকরির জন্য জবের জন্য ট্রাই করেছি অনেক, কিন্তু হয় নাই, এত ভাগ্যে নাই। তো এই জন্য আমি আসলে অনেক থেকেই অনেক ঝামেলা আছে পরিবারের ভিতরে, সংসারে। যার কারণে সেই থেকেই যে দেখি এখান থেকে স্টার্ট করা যায়। তারপরে মহিলাদের জন্য বিজনেস করাটাও তো ইসলামে বৈধতা দিয়েছেন। ব্যবসায়িক মহিলা হিসেবে আমরা মনে করি যে ব্যবসা মহিলাদের জন্য প্রযোজ্য না, বা আমাদের পরিবেশটা, সমাজটা এমন হয়ে গেছে যে মহিলারা ব্যবসা করবে এটা মানতেই পারে না অনেকে। তো যাই হোক, সেই থেকে শুরুটা আর কি আমার এই সময় এসে শুরু করারও আমার কিছু নাই। তারপরও দেখি আল্লাহ তাআলা কী করেন। এই আল্লাহর উপরে ভরসা করি আমি একটা চ্যানেল খুলেছিলাম। তা আশা করছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। তাহলে তার কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হয় না। আমি যখন চ্যানেল খুলি নাই তার আগ থেকেই কিন্তু আমি অনেক আপুদের ভিডিও, চ্যানেল এগুলি আমি দেখতাম। যা ভালো লাগতো, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। নিজের ঘর সাজানো বা এরকম হয় না। ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আসলে যার সংসার, যার জীবন তার মতোই হয়। আল্লাহ তাআলা ভাগ্যেই লিখে দিয়েছেন। একটা মানুষের চেহারা যেমন এক রকমের, তেমনি আল্লাহ তাআলা তার ভাগ্যও তার মতন করেই তৈরি করে দিয়েছেন। কেউ কারো মতো হতেও পারবে না, চাইলেও হওয়া সম্ভব না। যে কেউ যদি আশাও করে তাহলেও তাকে কপি করলেও হবে না তার মতো। আমরা এটা ভুল চিন্তা করি, ভুল ভাবি যে অমুকে এটা করেছে এইভাবে আমি করব, বা তার চেয়ে আমি বেশি উপরে যাব। এটা আসলে কখনোই কারো পক্ষে কারো জীবদ্দশায় সম্ভব হয় না। সে যেই জীবন যাপন করে এটা সেই সামনে আগায় নিতে পারে। তো আমি যখন এখন স্টার্ট করেছি তার মানে আমি আগে ভাবিনি বা বুঝতেও পারিনি, বা ওই কম্পিটিশনটা এটাও আমার ভিতরে আসে নাই। এখন যখন করেছি তখন আশা করি যে আমার আপুরা বা ভাইয়ারা আমাকে একটু হেল্প করবেন, আমাকে একটু সাপোর্ট করলে আমার এখন মনে চায় যে একটু যদি কেউ কোঅপারেট করতো তাহলে আমার চ্যানেলটা একটু রিচ করতো, একটু ভিউ হতো, একটু মানে যেটাই হোক, আর কীভাবে টাকা আর্ন করে, কী করে মনিটাইজেশন কি, এগুলো আমি কিছুই জানি না। ইউটিউব, ফেসবুক পেজ সম্পর্কে আমার কোনো একদম লেজ ধারণা, আমার কোনো ধারণাই নেই।
তো সেই ধারণা একদম অন্ধের মতোই বলতে গেলে আমি একটা চ্যানেল খুলেছি। তো সেইখানে সবার কাছ থেকে আশা করতেই পারে। সবাই অনেক উপরের লেভেলে পৌঁছেই গিয়েছেন, আল্লাহ তাআলাই পৌঁছাইছেন। তা আমি কেবল শুরু করেছি। তার মানে আমি ওই লেভেল এইগুলো চিন্তাও করিনি। কম্পিটিশন, এই যে আর্ন করা বা কিছু একটা পাওয়া, বেনিফিটের আশায় আসলে কেউ বেনিফিট পায় কীভাবে করে কোনোদিন দেখি নাই আমার জীবদ্দশায়। আমার জীবন যতটুকু, আমার ম্যারিড লাইফ প্রায় 18 বছর, আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তো আমার 3টা বেবি আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে বেনিফিট কোনো জায়গা থেকে কিছু পাইনি বলতে গেলে আমার জীবনে। আমার মনে পড়ে না যে আমাকে কেউ কিছু এমনিতেই খুব আমি আমার পাশে ফ্রেন্ড, আমার শুভাকাঙ্ক্ষী, এগুলো খুব কম পাইছি। তো এখন রিয়েলাইজ করি, আগে একটা বয়স কম ছিল বা বুঝটাও ওরকম ছিল না, উপলব্ধিটা ওরকম ছিল না। কিন্তু এখন যখন রিয়েলাইজ করি তখন আসলে দেখি পিছনে আমার কোনো সাপোর্ট, আমার একটা জব হোক, আমার একটা প্রফেশন হোক, আমার যে কোনো একটা বিজনেস হোক, এটা আসলে কেউ ভাবেও নাই, আমিও ভাবি নাই। কিন্তু আমি চাকরির জন্য, জবের জন্য চেষ্টা করছি, কিন্তু আমাকে কেউ যদি একটু আগাই দিত তাহলে মনে হয় আল্লাহ তাআলা চাইলেন, আল্লাহ তাআলা কবুল করলে হইলেও হতে পারত। এই জন্য নিজে থেকে যখন দেখি যে আসলে আমার কিছুই নাই, তখন এই সময় এসে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, যে দেখি এখান থেকে কিভাবে করে অনেকে অনেক ভালো আছেন। তা আমি যদি সামান্য পরিমাণ আল্লাহ তাআলা আমাকে কবুল করেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। আল্লাহর প্রতি তো থাকি সবসময়, সবার প্রতিও থাকবো। তো ওই যে আজকে ভিডিওটা মূলত রান্নাবান্না করি নাই, মানে যা লেফট ওভার খাবার ছিল ওইটাই খাওয়া হয়েছে দুপুরের সময়। আমার হাজব্যান্ডের একটু জ্বর আছে, আমার ছোটো বাচ্চাটার, তো তাদের জন্য একটু আনারসের শরবত, জাম্বুরা, মাখানি ভর্তা এগুলো তৈরি করছিলাম, খাওয়াই দিয়ে। তারপর আমার ছেলেটার প্র্যাকটিস ছিল, সেটার জন্য আমি কখনো আসি নাই, ও কোথায় আসে কোথায় যায়। তো আজকে আমার বড় মেজো মেয়েটা বলল যে মা আজকে আমরা যাই, দেখো রাজবাড়ির সাথে চলো আমরা যাই। তো সে স্টেডিয়াম আসছিল, কোথায় ক্রিকেট প্র্যাকটিস করে সপ্তাহে 3 দিন, সেইখানে আসছিলাম স্টেডিয়ামে বরগুনা। আমি যেহেতু বরগুনা থাকি, বরগুনা স্টেডিয়ামে ও প্র্যাকটিস করে। তো সেইখানে আসছিলাম, তারপর ওকে দিয়ে, এমন ছেলে যে ও বাইরে বসে কথা বলতেও লজ্জা লাগে, লজ্জা পায় অনেক। তো ওকে দিয়ে আমি বাচ্চাদের, মেয়ে দুইটাকে নিয়ে একটু বসেছিলাম। আমার মন চাইছিল যে কেন বসে থাকি, ওকে নিয়ে যাই। কিন্তু আসলে বড় মেয়েটা বলতেছে কি যে মা চলো আমরা একটু ফুচকা খেয়ে যাই, বা আমরা সার্কিট হাউস যাই, সেখানে গিয়ে একটু ঘুরে টুরে তারপর বাসায় যাব। এই জন্য আবার ওকে রেখে বাধ্য হয়ে বের হয়ে আসলাম, বসে থাকিনি আর। ওদের বলছিলাম তোমরা খেলা করো, তারপর আমরা একসাথে রাজবাড়িকে নিয়ে বাসায় যাব। তো বড় মেয়েটা রাজি হয় না। তো এই জন্য আবার স্টেডিয়াম থেকে বের হয়ে গেলাম। পথে সামনে স্টেডিয়াম বড় একটা পুকুর ছিল, পুকুরে দেখি বাচ্চারা গোসল করতেছে, দেখে দাঁড়াই গেলাম, একটু ভিডিও ক্লিপ নিলাম। দেখে মনে পড়ছে, মানে মনে চাইছিল গোসল করতে। এত গরমও ছিল, তাছাড়া সেই ছোটো সময় চলে গিয়েছিলাম যে যখন গ্রামের বাড়িতে ছিলাম। গ্রামের বাড়ি, আমাদের বাড়িটা অনেক বড়, অনেক পুকুর আছে, অনেক জায়গা আছে। তো সেইখানে অনেক গোসল করতাম, ঝাঁপাঝাঁপি, ডুবাডুবি এগুলি করতাম ছোটো সময়, যেটা আর কি হয়। তো সেটা দেখে ওদেরকে দেখে একটু ভিডিও করলাম, আর মনে পড়ছে যে অনেক কত গোসল করেছি, কত সাঁতার কেটেছি, কত মজার সময় পার করছি ছোটোবেলাটায়। তা আমার বেশিরভাগ সময় শহরেই কাটাইছি। আব্বা সরকারি চাকরি করতেন, এই জন্য এই সুবাদেই বিভিন্ন জেলায়, ডিস্ট্রিক্টে, বিভাগে থাকা হয়েছে। বাড়িতে, গ্রামে বাড়ি বলতে বরিশালে খুব কম থাকা হয়েছে। এখন অবশ্য আম্মা বরিশালে শহরের ভিতরে বাড়ি করে ওইখানেই থাকেন। তো গ্রামের পরিবেশটাই আসলে একটা, মানে একটা স্মৃতি, এগুলি আসলে সত্যি ছোটো সময় স্মৃতিটাই মধুর স্মৃতি। বাবা মা ভাই বোন সবাই মিলে, তারপর আর কারোর সাথে কারো দেখাও হয় না, বছরেও হয় না, মাসেও হয় না, কথাও হয় না, অনেক সময় 4 দিন 5 দিন পর কথা হয়। এভাবেই জীবন, সবাই একা সবার জায়গা থেকে, তাই না? তো আমারও মনে হয় আমি একা, আসলে আমাকেও ওইভাবে কেউ মনে হয় যেন অনেক সময় উপলব্ধি হয় যে কেউ ভালোবাসে না। তো সার্কিট হাউস চলে আসছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন।
সার্কিটে এসে দেখি অনেক মুখে ঢুকতেই দেখলাম অনেক মানুষ। তো তারপর দেখলাম কী ব্যাপার, কী হয়েছে। তারপর দেখে আসলে না, এখানে গাড়ির ট্রেনিং করতে আসছে অনেক লোকেরা। তারপরে এইখানে অনেক স্টল হয়েছে। আগে আগে বরগুনাতে অনেক বেশি ছিল, তো এখন অনেক ডেভেলপ করছে অলরেডি। ওই রকম মফস্বল শহর হিসেবে যেরকমটা, তার চেয়ে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তো সার্কিট হাউসে মাঠে ঈদগাহ মাঠ আছে একটা বড়, ওইখানে মূলত সবাই ঘুরতে আসে। এটা অনেক স্টল হয়েছে, ফুডকার্ট হয়েছে এখন ইদানিংকালে, কিছু কিছু ফুডকার্টও চলে আসছে। তো আমি এটা ফুচকা খাবো, ফুচকা পছন্দ করে আমি চিন্তা করতেছি যে বসে থাকবো, এই জন্য আমি আবার একটু চটপটি নিয়েছিলাম। তো যাই হোক, ও এটা থেকে অংশ চটপটিও খেয়েছে। তারপর ওরা একটু পছন্দ করে ফুচকা। আমার মেয়ে বাসায় বসে তরকারিতে ঝাল খেতে পারে না, কিন্তু ফুচকার ঝাল ঠিকই খেতে পারে। তা আমি বলি আর ও ভিডিও নিচ্ছিলাম যে ফুচকা কীভাবে খাওয়া, এটা আমি সবাইকে দেখাবো। তো ও বলতেছে না মা, এটা করবো না। তো যাই হোক, এটা খাওয়াটা শেষ করে আমার ছেলেরা আবার বলছিল আসার সময় যে মা তোমরা যা খাও আমার জন্য নিয়ে নিও। তো ও আবার বাইরের খাবার করবে, আমার ছেলে মেয়ে দুটোটাই বাইরের খাবার পছন্দ করে। যদিও খাওয়া ঠিক না, তারপর মাঝে মধ্যে একটু আমার নিজেরই ভালো লাগে। আমি ওদের কখনো কোনো আবদার ফিরে দিতে পারি না, বা আবদার কোনো জিনিসই। কারণ আমি ছোটো সময়টা পার করে আসছি, মনে হয় যেন আমারও তো ছোটো সময় কত কিছু খেতে মন চাইতো, কত কিছু কিনতে মন চাইতো। তো সেই থেকে আমি ওদের কোনো সময় নিষেধ করতে পারি না, বা ওইভাবে জোরালোভাবে রাগও করতে পারি না, বা একবার খুব স্ট্রেট হইতে পারি না যে না এটা করা যাবেই না, এইভাবে পারি না আমি। তো যাই বাসায় আসছিলাম, সেটা দেখালাম না। সন্ধ্যার পর ওদের জন্য একটু সেমাই রান্না করেছিলাম, লাচ্চা সেমাই। সবাই জানে আমি আমার ওইতে তৈরি করি, মাঝে মধ্যে সাবুদানা দিয়ে দিই এটার ভিতরে। সাবুদানা সেমাই, এটা রুটি দিয়ে খাই, অথবা এমনি যদি একটু নাস্তার মতো করে খাওয়া যায়। তো হালকা চিনি দিয়েই খাই আমি, অত মিষ্টির জিনিসে চিনি অতটা ভাল লাগে না, কড়া চিনি। তো সাবুদানা দিয়েছিলাম, এটা দিয়ে সেমাইটা রান্না করেছিলাম। আগে একটু ঘি দিয়ে ভাজছিলাম, তো সেমাইটা বসাই দিছিলাম। তো ওই দুধটা ফুটে আসলে, দুধের ভিতরে একটু ঘি দিয়েছিলাম, দুধটা ফুটে আসার পর আবার একটু সেমাই দিয়ে দিয়েছি। সেমাইটা আমার ভালো লাগে, একটু পাতলা হলে ওইটা আমার খুবই অদ্ভুত লাগে, ভালো লাগে। ছোটো সময় যে মা রান্না করে দিত অনেক স্বাদের ছিল, সেই স্বাদ তো আর পাওয়া যায় না। তো চেষ্টা করি এটা ভিন্নভাবে তৈরি করে, সব কিছুতেই চেষ্টা করি। আমার খাবার খেয়েও অনেকে বলে, মানে সবাই বলে যে আমার রান্না ভালো, স্বাদ হয়। রান্না তো সবাই পারে, আসলে যার যার হাতের স্বাদ তার মধ্যেই হয়। তো আমার হাজব্যান্ড আবার চিনি খায় না, তার জন্য আলাদা উঠেই রাখে। কষ্ট করলেও আসলে আমার হাজব্যান্ডের জন্য যে কখনো মিষ্টির জিনিস তৈরি করলে, কোনো নাস্তা, কোনো ডেজার্ট আইটেম তৈরি করলাম, তার জন্য সবসময় চেষ্টা করি যে আলাদা কিছু রেখে দিতে, এইভাবে করি। তারপরেও হাজব্যান্ডের মন পাওয়া যায় না সবসময়, সব হাজব্যান্ড একরকম হয় না। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ। তারপর রাতে আমার যে লেফট ওভার খাবার ছিল অল্প করে, এই জন্য চিন্তা করলাম দুপুরেই আমি একটু কাঁচামরিচ ভাজছিলাম যে একটু ভর্তা করবো। তো আবার দুপুরের একটু পরই আবার ছেলেটাকে নিয়ে স্টেডিয়াম গেলাম, এই জন্য আর পারি নাই রাতে। তারপরে সেমাইটা রান্না করে তারপরে একটু ভর্তা করেছিলাম, কাঁচামরিচ ভর্তাটা দুপুরে ভেজে রাখছিলাম, ওইটাই করেছিলাম। যে বাটনা পিসনি দিয়ে, আমার বাটনা পিসনি আছে। তারপরে বাটা পুতা তো সবারই থাকে, আমারও আছে, কিন্তু বাটি নেই, বাটনায় দিয়ে বাটছিলাম। তো এটাও খেতে মজা হয়, একদম ঝাল, শুধু ঝাল হয়েছিল এত। আমার মেয়েটা শখ করে বলছিল যে মা আমি ভর্তা খাবো, ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু শেষমেশ ওর চোখ থেকে পানি ছেড়ে দিছে, ও আর খেতে পারে নাই। তো ভর্তা তো সবাই কম বেশি বানাতে পারে, এটাও অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু ঝাল ছিল প্রচণ্ড। তারপরে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।